এত মহিলা বসে আছে, চোখে পড়ছে না কানা? এই টেলিভিশনটা কার? ওদিকে ঘুরিয়ে কি দেখছো? মিটিংটা তো এদিকে হচ্ছে। গদি মিডিয়া, দুজন মহিলা যাচ্ছে সেটা দেখাবার জন্য গদি মিডিয়া, আর এত মহিলা বসে আছে, চোখে পড়ছে না কানা? কারা এরা? এরা দিল্লি থেকে এলো গাই, সাথে এলো সিবিইডি সিবিআই, আর এলো মোটা ভাই, টাকা পয়সা দিচ্ছে তাই। আমার মনোনয়ন নিয়ে বুঝুন, অন্যদের কথা ছেড়ে দিন। 4 ঘন্টা স্কুটিনিতে তর্ক বিতর্ক করে তারপরে আমার মনোনয়ন পত্র অ্যাকসেপ্টেড হয়েছে, মানে আমি প্রার্থী হব কিনা। ইভিএম মেশিন ভালো করে প্রত্যেকটা দেখতে হবে, খোলা হাওয়ায় ঘুরলে হবে না। যদি কোনো জায়গায় ইভিএম মেশিন খারাপ হয়ে যায়, নতুন মেশিন না আসা পর্যন্ত মা বোনেরা দয়া করে একটু অপেক্ষা করবেন, কারণ যাতে আপনার ভোটটা বিজেপি না লুট করতে পারে। ভোট হয়ে যাওয়ার পরে পাহারা দিতে হবে। আবার কেউ একটু চা দিল, খেয়ে নিলেন, কিছু মিশিয়ে দিল, অজ্ঞান হয়ে গেলেন, আর তারপরে ব্যাস গেল, বিজেপি ছক্কা মারলো। এ হবে না, এটা একটা রাজনৈতিক যুদ্ধ। যদি কাউকে ওই সেন্ট্রাল ফোর্স এসে বুট পরে গট গট করে এসে বলে আপনার রাস্তা আটকায়, ভোট দিতে দেবে না, যাবে না। সিপিএম যে কায়দায় করতো, রথের সময় ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতো, ওই খিলের ঝাড়ু রেখে দিন একটা করে, রাস্তা পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে চলে যাবেন। আর দিল্লি কা লাড্ডুরে জেনে রেখো, বাংলায় তোমাদের কোনো জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে, এখন তোমরা করেছো এসআইআর, সর্বনাশী স্ক্যাম, কত কোটি কোটি টাকার খেলা। উনি ওই মৃত ভোট ছাপ্পা মারতেন তো, মৃত ফেক একটা লোক প্রথম ফেজে কোচবিহারে, দ্বিতীয় ফেজে মালদাতে, তৃতীয় ফেজে বারাসাতে, শেষ ফেজে ভবানীপুরে ভোট মারত। এগুলো বন্ধ হয়ে গেছে, ওনার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। উনি তো কালকে আবেদন করেছেন খণ্ড বসে, জোড়া ফুলে কেউ ভোট দেবেন না। আমি পোস্টও করেছি, দেখবো সত্যি কথা বেরিয়ে গেছে। তারপরে করবে ডিলিমিটেশন, বাংলা ভাগ। তৃতীয় খেলা এনআরসি, চতুর্থ খেলা বাংলাকে দখল করা, বাইরের লোক দিয়ে ভোট করানো। অন্য কেউ দখল করতে না, অন্য কেউ ধরতে না পারলেও আমরা কিন্তু ধরতে পেরেছি, এবং আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করছি। জানেন তো, আমাকে ধমকালে আমি গর্জাই, আর আমাকে চমকালে আমি বর্ষাই, আর আমাকে বর্ষালে আমি উতরাই, আর আমাকে উতরালে আমি এগিয়ে যাই। আমি বাধা বিপত্তি মানি না। 4 তারিখের পরে রবীন্দ্রসঙ্গীতের বদলে ডিজে বাজবে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতে ভোট গণনার পরে ডিজে। ইলেকশন কমিশনের দেখা উচিত পোস্টপোল ভায়োলেন্সের কথা ঘুরিয়ে স্মরণ করাচ্ছে। আমরা প্রস্তুত ছিলাম না, তাই ওসব ঘটেছিল। এবারে আমরা প্রস্তুত আছি। লোকসভা ভোটের পরে কিছু করতে দিইনি, আমরা আশ্বস্ত করতে পারি এবারে করতে দেব না। আমরা 21-এর পোস্টপোলের ঘটনায় প্রস্তুত ছিলাম না, এখন বিজেপি সম্পূর্ণ প্রস্তুত এবং সবাই প্রস্তুত। সুপ্রিম কোর্টে কোনো কিছু একতরফা হবে না, এটুকু জেনে রাখি।